আচ্ছা এটা কি তোমার একটা কাজ হলো? খোয়া নাই বুলা নাই আগাম কোনো সতর্কতা নেই, দাম করে তুমি যুদ্ধটা বন্ধ করে দিলে। মাঝরা থেকে কোনোদিন এরকম যুদ্ধ বন্ধ ঘোষণা দেয়? কেন দোস্ত তাহলে ভিক্ষে করে তুমি যুদ্ধ বিরোধী কার্যক্রমটা নিলে? হ্যাঁ, ইরানের হাতে পায়ে ধরে, হ্যাঁ, মানুষের কাছে ছুটু হয়ে তুমি যুদ্ধ বিরোধীটা নিলে? তোর অভ্যেস তো ভালো হলো না দোস্ত। তুমি নিজে নিজে যা করলে আমার তেলের ব্যবসাটা ক্ষতি করলে। তাহলে না সারা বিশ্ব রয়েছে গেছে, তুমি ইরানের দায় পা ধরিচ্ছ, ইরানের পা ধরে তুমি এই যুদ্ধ বিরোধী কার্যকর করলে। সম্মান থাকলো তোমার। আরে ট্রাম্পের সাথে কথা আমার দোস্ত থামো আগে কথা। হ্যাঁ দোস্ত, ছোট ছোট সালপাল বুঝে না। আরে তোমাকে আমি বললাম যুদ্ধ আর করে স্থায়ী করো। আমরা বাংলাদেশের ব্যবসায়ী আমরা যারা আছি তারা বলে তেল স্টক করছি, তেলের দাম বাড়বি, হরমুজ প্রণালী বন্ধ। এদিকে ইরান তো তোমার বসা দিছে, তুমি তো মাঝে এখন করছো যুদ্ধ বিরোধী। এটা কি সুযোগই পাবো না আমরা? আরে আমার দোস্ত তো তোমাকে তো কয়ে যাচ্ছে তোমাকে শান্তির নোবেলের জন্য আমরা চেষ্টা করবো। আমরা বাংলাদেশ ভাই আমরা তো অবশ্যই নোবেলের ব্যবস্থা করে দেবো। তাই বলে আরেকটু কটা দিন যুদ্ধটা লাগা রাখতে পারো না? না বাবু, তোমার কাম সারা হয়ে গেছে, তোমার আগা সাইডে দিছ। তুমি তো তোমার তো থামাই না যাবি না, তুমি তো আগা সাইড পেই কত কাণ্ড। আচ্ছা পরে কথা কই না দোস্ত, তুমি মনটা খারাপ করে দিছ। কি স্টকের কথা করছিলে? যুদ্ধ বন্ধ হওয়ার কারণে তোমার এত অখুশি কে? আরে আশ্চর্য ঘটনা। আমি ট্রাম্পে কোনো আমার দোস্ত, তোমরা তো জানো কোন যে যুদ্ধ আর কদিন লাগায় রাখো, তেল আমরা স্টক করি বাঙালিরা, তো তেলের দাম বাড়বি, কিছু ব্যবসা পাতি করবো, তা না ফুসকে নিজেই মনে করো ইরান শুনিচ্ছে না, ইসরায়েল শুনিচ্ছে না, মাঝখান থেকে পোড়ামারি কি করে দাম করে গেছে যুদ্ধ বিরোধী কার্যকর করা হলো। এখন থেকে তোমরা কেউ যুদ্ধ বিরোধী অমান্য করবে না, বুঝছো? এটা কথা ব্যবসায় তো লাল বাতি খালি না মনে করো। তাকে আমি আসলে লোক দেখলাম যে এবার শান্তির নোবেলের জন্য আমরা সব দেশ থেকে তোমার চেষ্টা করবো। আমরা যারা তোমার পেয়ারের কান্ট্রি আছি, মনে করো সৌদি আরব, কাতার, এই সমস্ত যে সমস্ত রাষ্ট্র আছে, বাংলাদেশ, আমরা যারা ইসলামিক কান্ট্রি আছি, যারা মনে করো ট্রাম্পের বন্ধু, তারা মনে করো শান্তির পক্ষে তোমার একটা নোবেল দেওয়া হবে। হ্যাঁ, আবার ট্রাম্প ফোন দিছে। হ্যাঁ দোস্ত কি তোমার কথা শুনিচ্ছে না? তোমার হামলা করবি আবার ইরান? না না তো, তুমি যুদ্ধ বন্ধ করো না, যুদ্ধ বিরোধী কার্যকর করো না। হ্যাঁ না করতেই হবি। পাগলা এই সমস্ত লোকজনের মানে মাথা কখন কি আছে, মানে কখন কি খায় এটা তো বুঝো না, বুঝলে? পেটের ট্রাবল, হ্যাঁ, মাথার ট্রাবল, হাঁটুর ট্রাবল, সব জায়গার তার ট্রাবল। মানে কার কথা শুনে কি সিদ্ধান্ত নেয় আমি বুঝি না, বুঝতে পারছো? বড় ধরনের লস লেগে গেল, খুবই লস লেগে গেল। এদিকে বাংলাদেশে মনে করো যে অফিস আদালতে সবগুলো পটকা পড়াচ্ছে। আবার এগুলো কি আতঙ্ক ধরনের কোনো দরকার আছে? তোমার অফিসে বলে ককটেল ফুটাছে কালকে। আরে ওই কথা নিয়েই তো ব্যস্ত আছি। আমার ভয় দেখানোর কোনো দরকার আছে? আমরা ভয় পাই, আমরা ট্রাম্পের বন্ধু। হ্যাঁ, আমার এই সমস্ত আরে পটকা, আমরা পটকা ভয় পাই। শোনো, এই সমস্ত পটকা ভয় হতো না, আমরা বিশ্বলীয় চিন্তা করি। এখন ট্রাম্প যে কইলো দোস্ত যুদ্ধ তো বন্ধ করা লাগবে, কারণ ট্রাম্পের বলে কাম হয়ে গেছে, ইরানের বলে মাথা সাইটে দিয়েছে। সব যারা ওই যে ড্রোন বিশেষজ্ঞ, যুদ্ধ বিশেষজ্ঞ, যারা সব ছিল কমিউনিটির আশপাশে, তারা বলে সব মেরে হারাতে। হ্যাঁ, মোসাদিক দিয়ে আর কাক দিয়ে বলে সব শেষ করে দিয়েছে। এখন বলে আর কোনো কাজ নাই ইরানে। আবার ওদের কি সব একটা প্লেন বানাতো না, কত বিলিয়ন ডলার খরচ করে ওই প্লেন দিয়ে যায় বলে ধাম করে 6টা বলে গর্ত করে দিয়েছে। বাঙালি তো মহা খুশি করছে, বাঙালিরা করছে 6টা গর্ত আমার কলেই করে দেবেন। হ্যাঁ, মুইতে বালুর উপর গর্ত করে দেয় বাঙালি। হ্যাঁ, একজন আবার লেগেছে ফেসবুক করছে এক গর্তের জন্য বাঙালি সারা জীবন যুদ্ধ করে, আর তোর 6টা গর্ত করেছে ওরা। দেখলাম যে বাঙালি নাকি মিসাইলের মধ্যে লোহা আছে কিনা কটকটি খাবি দেখে কাতারে বলে খালি খুঁজিচ্ছে। ইরানের মিসাইল কাতারে মিসাইল পড়েছে, আর বাঙালি মনে করো তামা খুঁজিচ্ছে, লক্কর খুঁজিচ্ছে, ভাঙড়ির দোকানে বিক্রি করে এরকম যুদ্ধ লাগলে আমার এটা তো কাম হয়, সেটা লোহা পুরা ভালো ইনকাম হয়। তোমার যে বন্ধু কাকা, তোমার ট্রাম্প তো তোমার বন্ধু,
যার বন্ধু ট্রাম্প তার তো শত্রু লাগে না। আরে না টেনশন, আমরা সেই বন্ধু নাকি?